আমি জীবনে একবার মাদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো। মাদিনা যাব, নবীকে দেখবো, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি নবীজির রওজায় দুরুদ পড়িব। অধম আমি পড়ে আছি অনেক দূরে, কেমনে যাব নবী গো রওজা পাকে। অধম আমি পড়ে আছি অনেক দূরে, কেমনে যাব নবী গো রওজা পাকে। রওজা জিয়ারতে আমি ধন্য হব, রওজা জিয়ারতে আমি ধন্য হব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি নবীজির রওজায় দুরুদ পড়িব। যাব কেমনে খোদা রাস্তা দেখাও না, নবীজির দিদার মোরে নসিব করো না, নবীজির দিদার মোরে নসিব করো না। যাব কেমনে খোদা রাস্তা দেখাও না, নবীজির দিদার মোরে নসিব করো না, নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাত টুকরায় আমি নামাজ পড়িব, জান্নাত টুকরায় আমি নামাজ পড়িব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার মাদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমাদের ভাইয়ের গজল শুনে মুগ্ধ হয়ে বাইকে কিছু টাকা পুরস্কার দিয়েছে, যদি বলি আলহামদুলিল্লাহ। আসলে টাকাটার পরিমাণ কত হোক এটা মূলত বিষয় না, কিন্তু আমরা যে ইসলামিক সঙ্গীতের পাগল, আমরা যে দ্বীনের পাগল, এটাই তার দ্বারা প্রমাণ করলো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আমরা যেখানে ওয়াজ নসিহত শুনবো, তারপরে গজল শুনবো, আমরা তাদেরকে বিভিন্নভাবে পুরস্কার করার চেষ্টা করব। কারণ নিজে না বলতে পারি, তাদেরকে একটু উৎসাহ দিলে দেখা যায় তারা একসময় সারা দেশের মধ্যে ইসলামিক সঙ্গীতের মাধ্যমে দিনগুলা পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আমাদের মহল্লার পক্ষ থেকে বাইকে অল্প কিছু হাদিয়া, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, অনেক মেহনত করে বাইকে আনা হয়েছে, খুবই জনপ্রিয় মানুষ, ওইগুলা না বলাই ভালো। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি এবং আশা করি আমাদের ধারা যদি কোনো কষ্ট থেকে পেয়ে থাকে, ভাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং সামনে কোনো অনুষ্ঠান হইলে আশা করি ভাই ইনশাল্লাহ আমাদেরকে আসার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ।